আপনি এসছেন কোথা থেকে? আমি কুষ্টিয়া সদর থেকে এসেছি। কুষ্টিয়া থেকে? জি। কতদিন এসছেন? আমরা এসেছি হচ্ছে আপনার 6 তারিখে আসছি। এখানে 7 তারিখ থেকে এখানে আমাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শুরু হয়েছে। আপনি এখানে কতটুকু পেরেছেন শিখতে? এখানে যতটুকুনি তারা শিখাইছে আমরা যথেষ্ট মোটামুটি এই কয়দিনে অনেক কিছু শিখছি, ঠিক আছে, যেটা আমাদের জন্য মানে ইন ফিউচার আমাদের জন্য অনেক ভালো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, তারপরে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো প্রভাব ফেলবে। এটাই। এটা যদি আপনি যে শিখে গেছেন এখানে সীমাবদ্ধ রাখতে চাইবেন নাকি আরো আরো জাগ্রত করতে চাইবেন? জি না, আমি এটা আসলে আমি নিজে শিখছি এবং আমি অন্যকে শেখানোর উদ্দেশ্য মানে আমি নিজে শিখে এটাকে আরো বড় করতে চাই, ঠিক আছে, মানে হ্যান্ড বাড়ানোর জন্য। যে আমার একটা কথা নিজের business-এর আমি জন্য আমি অথবা আরো- আমাকে একটু বলতে দেন। আপনি হ্যান্ড বাড়াবেন যে আপনার 2 হাত প্রসারিত করবেন 4 হাতে, জি, জি, 4 হাতে এইভাবে তো প্রসারিত হয়, তাই না? জি, জি, অবশ্যই। সেই দিকটা এরা করছে তাই। জি। এই প্রশিক্ষণে আপনি এটাই শিখতে পেরেছেন যে 1 হাত থেকে 4 হাত হবে, 4 হাত থেকে 8 হাত হবে, এইভাবে বিস্তরটা বাংলাদেশ ব্যাপী হয়ে যাক, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। আপনি আজ থেকে 5 দিন আগে প্রশিক্ষণ শুরু হয়েছে, আপনি এই পর্যন্ত কি শিখেছেন সেটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি হিরা খাতুন। আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি, জানগ্রাম ইউনিয়ন থেকে। আমি বিগত এই 5 দিনে শিখছি। প্রথমত শিখছি নার্সারি কাকে বলে এবং নার্সারিতে কিভাবে চারা রোপণ করতে হয়, কোন কোন সময় কলম করা যায় বা কী কলম করা যায়, কলম কত প্রকার, এমনকি ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করা হয়, ভার্মি কম্পোস্ট কীভাবে আমরা বিক্রি করতে পারি এবং সেটা রক্ষণাবেক্ষণও কীভাবে করতে পারি এবং কলম থেকে কিভাবে আমরা গাছ রোপণ করতে পারি এবং তার পরিচর্যা কিভাবে করতে পারি, এটা কিভাবে বড় করতে পারবো এবং এর থেকে কয় ধরনের কলম করা যায় এবং সেগুলো কি কি, এর পরিচর্যা কিভাবে করব। আপনি যতটুকু শিখেছেন সেটা কি আপনি কি আরো হাত বাড়াতে চান? হ্যাঁ, অবশ্যই। আমি যতটুকু শিখেছি আমার দ্বারাই আমি অন্য কাউকেও এটা শেখাতে চাই, যাতে তারাও এভাবে চারা রোপণ করতে পারে, এমনকি কাজে আগ্রহী হতে পারে। মানে ওটা নয়, আমি বলছি যে আপনি যতটুকু শিখেছেন, আপনি কতটুকু শিখেছেন ততটুকু আপনি নিজের ভিতরে রাখবেন না বাইরেও দিবেন? আমি বাইরেও দিতে চাই। বাইরে দিতে চান। ধন্যবাদ। একটা পাত্রে আছে, এই পাত্রে যেটা আছে এই চারাটা আর খাদ্য দিয়ে পারছে না, এই মাটিতে খাদ্য দিয়ে পারছে না, এই চারাটা আরও বড় করতে হবে। বড় করার জন্য এটা কি করতে হবে? ডিপটিং করতে হবে। আমি যে কাজটা করলাম এটার নাম হচ্ছে ডিপটিং। আর নতুন করে যেটা বসাবো এই প্যাকেটে এটার নাম হচ্ছে রিপোর্টিং। মানে নতুন করে যেটা বসাচ্ছে এটার নাম কি? রিপোর্টিং। আর যেটা ছিঁড়ে ফেললাম, অপসারণ করলাম, এটার নাম ডিপটিং, ঠিক আছে? তাহলে ডিপটিং আর রিপোর্টিংয়ের প্রয়োজন কেন? এই চারাটা আমার এখন বিক্রি 20 টাকা, কিন্তু আমি বিক্রি করতে চাই 50 টাকায়। তাহলে আমার খাদ্য বেশি দেওয়া লাগবে। এই খাদ্য বেশি পাইতে হলে আমার একটু বড় প্যাকেট দিতে হবে। বড় প্যাকেট দিলে এই চারাটা আর একটু বড় হবে, তখন এটা আমি বেশি দামে বিক্রি করতে পারবো। আর এই রিপোর্টিংটা ছোটো চারাই সাধারণত করা হয়ে থাকে, না? এই রিপোর্টিংটা শুরু করবেন। চারাটা বসানোর সময় অবশ্যই কী করবেন, যতটুকু এই মাটিটা আছে প্যাকেটের ভিতরে অতটুকু দেবেন। এক্সট্রা মাটি যা লাগবে সেই মাটিটা প্যাকেটের নিচে দিবেন। আর চারিকোলটা ভালো করে টাইট দেবেন, এই মাটিতে যেন কোনো আঘাত না লাগে, ঠিক আছে? এই মাটিতে আঘাত লাগবে না। চারাটা যদি বাঁকা থাকে তাহলে চারাটা সোজা থাকবে। মাটি যদি কাত হয় হবে, কিন্তু চারাটা যেন সোজা থাকে, ঠিক আছে? এইভাবে আপনারা প্যাকেটটা বসাবেন, ঠিক আছে? সবাই এইভাবে প্যাকেটটা বসাবেন। চারা বাঁকা থাকলে সেটা সোজা করে বসাবেন। হ্যাঁ, যতটুকু মাটি টাইট দেওয়া যায় এটা হচ্ছে ছিঁড়ে ফেলবেন, ঠিক আছে? এটা ছিঁড়ে ফেললেন রিপোর্টিং। বেশি যাবে না, ঠিক আছে? চারাটা অবশ্যই চারাটা খারাপ থাকে। হ্যাঁ, ওটা বেশি গভীরে যাবে না। প্যাকেটে কোথাও ভাঁজ থাকবে না, ঠিক আছে? প্যাকেটে কোথাও ভাঁজ থাকবে না। এটা কাজ হলো, এটা হচ্ছে সোজা থাকতে হবে, ভাঁজ থাকবে না, ঠিক আছে? বাঁকা থাকলে আপনার মাটি বাঁকা হয়ে হবে, কিন্তু চারাটা যেন সোজা থাকে, ঠিক আছে? মাটি বাঁকা থাকবে, এটা হয় নাই, হয়ে যায়, এটা হয় নাই। হ্যাঁ, চারা বাঁকা, তাহলে আপনি মাটিটা বাঁকা করবেন, চারা যেন সোজা হয়।
মাটি বাঁকা করে চারাটা সোজা করবেন, ঠিক আছে? চারাটা সোজা হবে, মাটি বাঁকা হবে, ঠিক আছে? ওই চারাটা বাঁকা হয়ে যাচ্ছে, চারাটা সোজা হবে, ঠিক আছে? আর কোথাও ভাঁজ করবে না, ভাঁজ করলে হবে না, ঠিক আছে? ওই যে ভাঁজ করছে, এই যে অল্প মাটি দিয়ে আপনারা এটাকে কি করছেন তো চাপতে আগে আঙুল দিয়ে, ঠিক আছে? ভাঁজ করলে ওখানে ফাঁকা থাকবে, তার মানে শিকড় ওখানে নষ্ট হবে। হ্যাঁ, এইভাবে না, হাত দিয়ে চাপ দিতে হবে, চাপ দিতে হবে। এই গাছ পাকা হয়ে গেল তো। অল্প মাটিতে আগে কেটে দেবেন, অল্প অল্প মাটিতে আগে কেটে দেবেন, ঠিক আছে? যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি করি,